আপনারা দেখেছেন বর্তমান যে সরকার আছে এই সরকারকে সহযোগিতা করার জন্য সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের প্রয়োজনে, কারণ দীর্ঘদিন এই দেশের মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারছেন না, নিজের ভোট নিজে দিতে পারছেন না। বিশেষ করে যারা নতুন ভোটার যুবকরা, তারা তো আপনি এখনো ভোট দিতে পারেন না, তাই না? তো ইনশাআল্লাহ আমরা আশা করি বর্তমান সরকারের মাধ্যমে আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে। তারপরেও আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে বিগত হাসিনা সরকার এই দেশটাকে আপনার বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে আপনার আমাদের আশেপাশের দেশগুলোর সাথে আপনার দেশের কিছু কিছু অংশ আপনার বিক্রি করে দিয়েছে বললেই চলে। তো সেখান থেকে উত্তোলন হতে হলে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যদি ধানের শীষে ভোট দেন এবং ধানের শীষের জন্য কাজ করেন, তাহলে অবশ্যই আগামী দিনে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আরেকটি কথা না বললেই নয়, আমার সহযোদ্ধা, আমার ভাই ফতুল্লা থানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী সাহেব যে কথা বলেছেন, আমরা কোনো মার্কা মুর্কা আমরা চিনি না। আমাদের দল যাকে নমিনেশন দিবে আমরা তাকেই নির্বাচিত করে আমরা দলকে এই আসন আমরা পুরস্কৃত করব। তারপরেও আমরা বলতে চাই যে দীর্ঘদিন এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা আন্দোলন সংগ্রামে মাঠে সরব উপস্থিতি ছিল, আমরা চাই তাদের ভিতর থেকে কাউকে নমিনেশন দেও, তাহলে আপনার মাঠ পর্যায়ের কর্মীরা খুশি হবেন, দলের প্রতি আপনার সন্তুষ্ট প্রকাশ করবেন। যেইভাবে যেই চিন্তা ভাবনা করবেন এই 4 আসনে যাকে নমিনেশন দিবেন, আমরা তো বলেছি বিগত দিনেও, আজকেও আবার বললাম, আমরা তাকে বিজয় করে আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই আসন আমরা পুরস্কৃত করব।